আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা দুপুরবেলা ভাতের সাথে বা রুটির সাথেও খুব ভালো লাগবে, সেটা পটল দিয়ে করে দেখাবো। একটা অন্যরকম রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন পটলের রেসিপিটা দেখতে থাকুন। পটলের রেসিপিটার জন্য আমি 5খানা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। আর পটলগুলোকে গোল গোল করে কেটে মাঝখানে যে বীজগুলো আছে এগুলো বাদ দিয়ে দিয়েছি। প্রতিটা পটল আমি এরকম সেমভাবে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম। এবার বেসনটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা দিয়ে দিচ্ছি চা চামচে 4 ভাগের 1 ভাগ। এবার অল্প জল দিয়ে আমি এটা গুলে নিচ্ছি। বেসনটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি দেখুন। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাক আগে। এবার এখানে আমি একটা পটল নিয়ে নিয়েছি। এবার এটা আমি বেসনের মধ্যে কোট করে নিচ্ছি। কোট করে এটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখুন দিয়ে দিয়েছি পটলগুলোকে বেসনে ডুবিয়ে। এবার এগুলো আমি উল্টে পাল্টে লালচে করে আগে ভেজে নিচ্ছি। এখানে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে পটলের পকোড়াগুলো। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে লালচে করে আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখানে লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ।
আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেখুন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, আমি এখানে 3টে লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এতে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখানে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পকোড়া পটলগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 3-4 মিনিট হতে দিচ্ছি। তিন 4 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখানে রেডি হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নিই। দেখুন এখানে পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট দিন কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।